মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকালে উঠে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে ধোয়ার জন্য। আর ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে। আজকের অনেকগুলো জামা কাপড় ধোয়ার ছিল, কারণ কি বলতো, কালকে থেকে আমার ভীষণ গায়ে জ্বর। কাল থেকে আমি জামা কাপড়গুলো ধুতে পারিনি, সব রেখে দিয়েছিলাম। এই জন্য আজকের অনেকগুলো হয়েছে জামা কাপড়গুলো, সব এই যে নিয়ে এসেছি ঘাটে ধোয়ার জন্য। তো ওষুধ তো খেয়েছি, জ্বরটা একটু ফাঁক দিয়েছে, তাই আবার কাজে লেগে পড়েছি। কারণ কি বলো তো, না হলে কে করবে বলো? জমা হয়ে গেছে জামা কাপড়গুলো। জানো তো, শরীরটা একদমই ভালো নয়, কিন্তু তার উপরেই সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে, কারণ আমার সাহায্য করার মতো কেউ নেই। তো ছেলেরা বাড়িতে আছে, আমি বাড়িতে গিয়ে ছেলেকে খাওয়াবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বাইরের সমস্ত কাজবাজ শেষ করে এবার বাড়িতে চলে এসেছি। ছেলেকেও খাইয়ে দিয়েছি। দেখো, ছেলে নিচে দাঁড়িয়ে আছে। তো ছেলেকে এখন ওষুধটা খাওয়ানো হয়নি, তাই ভাবলাম আমি ওষুধটা খাইয়ে দেবো ওকে। তো খেলা করছিল নিচে। আমার এত জ্বর কেন বলো তো, এত জল ঘাঁটা হয়ে গেছে ঠান্ডা গরমে। বাচ্চার জন্য বুঝতেই পারছো, অসুস্থ ছেলের জন্য এমনিতেই বেশি কাচাকুচি ধোয়াধুয়ি হয় প্রত্যেক দিন, এত ধোয়াধুয়ি। এর জন্য আবার গরমের জন্য দুবার করে স্নান করা হয়ে যায়, তাই কি ঠান্ডা গরমে এমন ঠান্ডা লেগে গেছে, জ্বর চলে এসছে। আমার খুব দুর্বল লাগছে, আমি কিছুই করতে পারছি না। একটা কাজ করে একটু বসছি, 10 মিনিট বসছি, রেস্ট নিচ্ছি, তারপরে আবার কাজ করছি। কাজ তো করতেই হবে, কিচ্ছু করার নেই। শুয়ে থাকলে তো হবে না। দেখো, আমি যদি শুয়ে থাকি তাহলে ছেলে কি খাবে? আমরাও খেতে পাবো না। তো যাই হোক, দেখো ছেলে এই যে কোলের মধ্যে ঢুকে পড়েছে। এই যে ওষুধটা ওকে খাওয়াবো। ওষুধ খাওয়াতে আবার আধ ঘন্টা টাইম লাগবে। মুখে ওষুধটা নিয়ে রেখে দেবে, কতক্ষণ খাবে না, কিছুতেই ওষুধ খেতে চায় না। দেখো, আমি যে স্নান করে একদমই চলে এলাম। এখন প্রায় 10টা মতো বেজে গেছে। তো ছেলে দেখো, সকালেই আমার শরীরটা ভালো না বলে সকালে হাঁটাতে পারিনি, তাই ভাবলাম ওকে একটু হাঁটিয়ে নিই, তারপর আবার অন্যান্য কাজে যাব, রান্নাবান্না আছে। তো এই ছেলের হাতটা ধরে আমি হাঁটাচ্ছি। কোলে উঠবে, হাঁটবে না, কোলে উঠবে বলে এরকম পা ফেলাচ্ছে। আড়ি করছে আমার সঙ্গে, কোলে উঠবে। এবার আমি রান্না বান্না করতে চলে যাব, অনেকটা দেরি হয়ে গেছে। ছেলেকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। তো দেখো, আমি ডালটা সিদ্ধ হওয়ার পর আমি গামলাতে করে ঢেলে নিয়েছি, দিয়ে পেঁয়াজ, পাঁচফোড়ন এগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি। তো এবার আমি ডালটা ছুঁকবো। দেখো, ডাল বাটিটা কিছুতেই আমি ধরতে পারছি না, এত গরম। ডালটা ভর্তি আছে গামলাতে, এই জন্য ধরতে পারছি না, এত গরম। তো খুব কষ্ট করে ঢেলে দিলাম। তো দেখো, এই যে আমার ডালটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর এখানে কি রান্না হচ্ছে বলো তো? এখানে আলু দিয়ে মাছ দিয়ে এমনি সরষে বাটা দিয়ে একটু মাখা মাখা মতো ঝাল করব। তো এই যে দেখো, মাছটাও আমি দিয়ে দিয়েছি, ঝালটা প্রায় হয়ে এসছে। আর এখানে দেখো, আমি কেটেছি পেঁয়াজ, শসা, আম, লেবু খাওয়ার জন্য। এখন বাজে বিকেল
3টে। আর আমি দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলে কাঁদছিল, এই জন্য ছেলের পাশে একটু শুয়ে পড়ছিলাম। কারণ আমার শরীরটাও ভালো না, জ্বর হয়ে ভীষণ শরীরটা ভালো লাগছিল না একটু, এই জন্য ছেলের কাছে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম। তো দেখো উঠে আবার এই যে একদমই কাজ করতে ইচ্ছে করছে না, তাও কি করব বলো, বাসনপত্র সব পড়ে আছে, দুপুরের খাওয়া দাওয়ার বাসন, এগুলো তো সব মাজতে হবে। এই জন্য রান্নাঘরে এসছে, দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছে, নাহলে পড়ে থাকবে। বাসনপত্র ধুয়ে চলে এলাম, দেখো ঘরের ভিতর এসে চুলটা আঁচড়ানো ছিল না, তো চুলটা আঁচড়ে আমি সিঁদুরটা পরে নেব। তারপর ছেলে এখনও ঘুমিয়ে আছে, উঠে ওকে বাইরের দিকে নিয়ে যাব ঘোরাতে। এখন বাজে সন্ধ্যা 6টা, আর দেখো আমি নিচের সমস্ত কাজ বাজ সেরে ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি। আজকে আমার একটুও ভালো লাগছে না ছেলেকে ব্যায়াম করাতে। নিজের শরীর না ভালো থাকলে আমি ওকে কী করে ব্যায়াম করাবো, ওর কী করে সেবা করবো বলো, এত নিজের শরীরে কষ্ট হচ্ছে। আমি ছেলেকে ঠিকঠাক মতো ব্যায়ামও করাতে ঠিকঠাক মতো সকালে আমি ব্যায়ামটা করাতে পারিনি, এত শরীর খারাপ লাগছিলো। তো দেখো এই যে সন্ধ্যার সময় এই জন্য বসেছি একটু ছেলেকে ব্যায়াম করাবো বলে। তোরা আজকে রাত্রে আর কোনো রান্না বান্না করব না, শুধু রুটি করব, আর দুপুরের যে ডালটা বেঁচেছে সেই ডালটা দিয়ে খেয়ে নেবে। তো এখানেই আমি রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।